ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি আবার কি অপরাধ করলাম ম্যাডাম? তুমি আমার মন চুরি করেছো, তাই তোমাকে যাবজ্জীবন আমার মনের কারাগারে বন্দি করে রাখবো। তাই নাকি? কি হলো? ওভাবে কি দেখছো? তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয় জানো। কেন? পুলিশের চাকরিতে অনেক শত্রুতা বেড়ে যায়, তারা যদি তোমার কোনো ক্ষতি করে দেয় তখন আমার কি হবে? আমার শুধু এই ভয়টাই। আরে বুদ্ধ, তুমি যদি আমার পাশে থাকো না, তাহলে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ম্যাডাম ম্যাডাম, হ্যাঁ বলো। ম্যাডাম, ইলিয়াসের খবর পাওয়া গিয়েছে। কোথায়? তাড়াতাড়ি চলো। ম্যাডাম, এই লোকটি লাশটাকে প্রথম দেখেছে। ম্যাডাম, এই লোকটাই লাশটাকে প্রথম দেখেছে। আপনি কি দেখেছেন ম্যাডামকে বলেন। আমি ভোরবেলায় মাছ ধরতে আসছিলাম, তারপরে আমার পায়ে এই লাশটা বেঁধে যায়। ভয়ে আমি চেঁচি উঠি, তারপরে কিছু লোক জড়ো হয়, দিয়ে আমি থানায় ফোন করি। ম্যাডাম, লাশটা দেখে যা বুঝলাম, যে বা যারা একে মেরেছে অনেক কষ্ট দিয়ে মেরেছে। বডিতে কম করে হলো 20 থেকে 25টা ক্ষত আছে। আর সবচাইতে ভয়ঙ্কর বিষয় হলো ম্যাডাম, ইলিয়াসের হাত পায়ের সমস্ত টিস্যু কেটে দেওয়া হয়েছে। ইলিয়াস, কথা বলো ইলিয়াস, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। কথা বলো, কথা বলো। আমি তোমার মাকে কি জবাব দেবো? সরি ইলিয়াস, কথা বলো। মে আই কামিং ম্যাম? ইয়েস। ম্যাডাম, আমরা চারিদিকে তদন্ত করে দেখলাম, কিন্তু এই কেসের বিষয়ে একটা এভিডেন্সও পাচ্ছি না। আর যাকে আমরা ধরে রেখেছি ও তো খুন করেনি, কারণ ও তো পুলিশ কাস্টাডিতে ছিল। আমি কোনো কিছু শুনতে চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে আমি খুঁড়িকে লকআপে দেখতে চাই। আন্ডারস্ট্যান্ড? ইয়েস ম্যাম। গেট আউট নাও। ম্যাডাম, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। বলো, আমি বিজি আছি। ম্যাডাম, ইলিয়াস স্যারের ব্যাপারে কিছু বলতে এসেছে। শুধুমাত্র আপনাকে বলবো বলছি। কি? ইলিয়াসের বিষয়ে? ওকে তাড়াতাড়ি ভিতরে নিয়ে এসো। বসো। বলো, তুমি ইলিয়াসের ব্যাপারে কি জানো? তুমি কি ভয় পাচ্ছো? ভয় পাওয়ার কিছু নেই, তোমার যত প্রোটেকশন লাগে আমি দেবো। তুমি কি জানো ইলিয়াসকে কে মার্ডার করেছে? বলো, কে সে? তুমি শুধু একবার তার নামটা বলো। আমি মেরেছি।